সবাইকে শুভেচ্ছা। আজ দ্য ডেইলি সানে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন বাংলায় ভাষান্তর করব। প্রতিবেদনটির শুরুতেই মোটরসাইকেল মেইহেম। মোটরসাইকেল বিশৃঙ্খলা, মেইহেম বিশৃঙ্খলা বা মারামারি, এখানে বিশৃঙ্খলা অর্থে ব্যবহৃত হয়েছে। মোটরসাইকেল বিশৃঙ্খলা। রাইড শেয়ারিং বুম চোকস ঢাকাস স্ট্রিটস। রাইড শেয়ারিং বুম, রাইড শেয়ারিং গর্জন, চোকস শ্বাসরুদ্ধ করে বা রুদ্ধ করে, ঢাকা স্ট্রিটস ঢাকার রাস্তা। রাইড শেয়ারিং গর্জনে ঢাকার রাস্তা শ্বাসরুদ্ধ, অর্থাৎ ঢাকার রাস্তা কুঁচকে গিয়েছে বা ন্যারো হয়ে গিয়েছে, এরকম অর্থ বোঝানো হয়েছে। রাইড শেয়ারিং সম্পর্কে একটু ব্যাখ্যা করা উচিত। যে সমস্ত যানবাহনের মাধ্যমে, মোটর যানবাহনের মাধ্যমে প্যাসেঞ্জার আনা নেওয়া করা হয়, সেই সার্ভিসটাকে রাইড শেয়ারিং বলা হয়। একটা সাব হেড দেওয়া হয়েছে, বলা হয়েছে সিএনজি অ্যান্ড অটো ড্রাইভার সেট দ্য বাইকার্স have got the income cut as passengers choose motorcycles most compared to their vehicles. একজন সিএনজি অটো ড্রাইভার বলেন যে বাইকার, যারা মোটরসাইকেল চালায় তাদের বাইকার বলা হয়, হ্যাভ গট দেয়ার ইনকাম কাট, তাদের আয় কাট করেছে, মানে তাদের আয়, এটা অর্থ বোঝানো হয়েছে তাদের আয়টা কমে গিয়েছে, তাদের আয় কমে গিয়েছে। হ্যাভ গট ইনকাম, গট দ্য ইনকাম কাট, তাদের আয়টা কমে গিয়েছে। অ্যাস, যেহেতু প্যাসেঞ্জার্স যাত্রীরা চুজ পছন্দ করে, মোটরসাইকেল পছন্দ করে, মোস্ট বেশি পছন্দ করে, কম্পেয়ার টু দেয়ার ভেহিকলস, তাদের যে যানবাহন তার সাথে মোটরসাইকেলটা যাত্রীরা বেশি পছন্দ করে, এই কারণে তাদের ইনকাম কমে গিয়েছে। একটি ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি রাস্তার মধ্যে মোটরসাইকেলগুলো এলোমেলো অবস্থায় রাখা হয়েছে। রাইড শেয়ারিং motorcycles are parked haphazardly in the capital's নতুন বাজার। রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো জড়ো করা হয় বা পার্ক করে রাখা হয় এলোমেলোভাবে, হ্যাপহ্যাজার্ডলি এলোমেলোভাবে, ইন দ্য ক্যাপিটালস নতুন বাজার, নতুন রাজধানীর নতুন বাজার এলাকায়, হিন্ডারিং দ্য মুভমেন্ট চলাচলকে বাধাগ্রস্ত করে, অফ আদার ভেহিকলস অন্যান্য যানবাহনের, এবং পিডেস্ট্রিয়ানস এবং পথচারীদের এবং অন্যান্য যানবাহনের চলাচলকে বাধাগ্রস্ত করে। দ্য ফটো ওয়াজ টেকেন অন স্যাটারডে, এই ছবিটি নেওয়া হয়েছে বা এই ছবিটি তোলা হয়েছে শনিবার দিন। কামরুল ইসলাম রতন নামে একজন ফটো সাংবাদিক এই ছবিটি তুলেছেন। বড় একটি রিপোর্টটি ধীরে ধীরে বাংলায় ভাষান্তর করব। The capital city of Dhaka, which is already grappling with traffic gridlock. প্রথমেই দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, রাজধানী ঢাকা, এই ঢাকা সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে, ঢাকার অবস্থা সম্পর্কে। উইচ ইজ অলরেডি গ্রাপলিং, যা ইতিমধ্যেই আঁকড়ে ধরা হচ্ছে, গ্রাপলিং উইথ আঁকড়ে ধরা হচ্ছে, ট্রাফিক গ্রিডলক, ট্রাফিক চলাচল, আর গ্রিডলক হচ্ছে অচল অবস্থা, চলাচলে অচল অবস্থা, অর্থাৎ যানবাহন চলাচলে যে অচল অবস্থা, সেই অচল অবস্থায় ইতিমধ্যে ঢাকাকে আঁকড়ে ধরা হচ্ছে। ফেসেস সম্মুখীন হয়, আ নিউ
ফিনমিনান একটি নতুন ঘটমান বিষয়ের, ফিনমিনান যার বাংলা অর্থ হচ্ছে ঘটমান বিষয়, একটি নতুন ঘটমান বিষয়ের সম্মুখীনে ঢাকা, যা ইতিমধ্যেই যানজটে আঁকড়ে ধরেছে, সেটা নতুন করে একটি ঘটমান বিষয়ের সম্মুখীন হয়। সেই ঘটমান বিষয়টা কি? আনচেকড proliferation of ride-sharing motorcycles. আনচেকটের বাংলা অর্থ হচ্ছে অবাধ, আর proliferation বিস্তার, অবাধ বিস্তার কিসের? অফ রাইড শেয়ারিং মোটরসাইকেলস, রাইড শেয়ারিং মোটরসাইকেলের অবাধ বিস্তার। ঢাকা শহর যা ইতিমধ্যেই ট্রাফিক গ্রিডলগে আঁকড়ে ধরা বা আঁকড়ে ধরছে যাকে, সেই ঢাকা নতুন করে একটি ঘটমান বিষয়ের সম্মুখীন হচ্ছে, আর সেই বিষয় হচ্ছে অবাধ বিস্তার, রাইড শেয়ারিং মোটরসাইকেলের অবাধ বিস্তার। The bikes that are driven by riders on a contractual basis take over roads, sidewalks, and public spaces, causing significant inconvenience for other vehicles and pedestrians. The bikes, যে বাইকগুলো দ্যাট আর ড্রিভেন বাই রাইডার্স, যা রাইডারদের দ্বারা চালানো হয়, যারা মোটর সাইকেল রাইড করে বা চালায় তাদের রাইডার্স বলে। অন আ কন্ট্রাকচুয়াল বেসিস, একটি চুক্তিভিত্তিক হিসাবে, চুক্তি হিসাবে চালানো হয়। টেক ওভার, যা নিয়ন্ত্রণ নিয়েছে, রোডস, রাস্তা নিয়ন্ত্রণ নিয়েছে, সাইড ওয়াকস, এবং ফুটপাথ বা পায়ে চলার যে পথ, সেই পথের নিয়ন্ত্রণ নিয়েছে, অ্যান্ড পাবলিক স্পেসেস, এবং পাবলিক স্পেস, পাবলিক যে স্পেস সেইটারও নিয়ন্ত্রণ নিয়েছে। খোজিং, কারণ হয়েছে এই নিয়ন্ত্রণ নেওয়ার কারণে সিগনিফিক্যান্ট, অত্যন্ত, ইনকনভিনিয়েন্স, অত্যন্ত অসুবিধার, ইনকনভিনিয়েন্স, অত্যন্ত অসুবিধার, ফর আদার ভেহিকলস, অন্যান্য যানবাহনের জন্য, অ্যান্ড পিডেস্ট্রিয়ান্স, পথচারীদের জন্য। A recent count by this correspondent revealed the dominance of bikes on the Dhaka street as 86 motorcycles sped past Madhya Badda on a single carriageway of the Rampura Kuril road in just 5 minutes, against 106 vehicles of other types combined. A recent count, একটা সাম্প্রতিক গণনা, by this correspondent, এই বার্তাবাহক বা এই প্রতিবেদকের, সাম্প্রতিক গণনা এই প্রতিবেদকের দ্বারা রিভিল্ড, প্রকাশ করে, কি প্রকাশ করে? দ্য ডমিনেন্স, কর্তৃত্ব অফ বাইকস, বাইকের কর্তৃত্ব, অন দ্য ঢাকা স্ট্রিটস, ঢাকার রাস্তায় বাইকের কর্তৃত্ব প্রকাশ করে। অ্যাস 86 মোটরসাইকেলস, 86টা মোটরসাইকেল, স্পেড ফাস্ট, অতিক্রান্ত হয়েছিল বা অতিক্রম করেছিল মধ্য বাড্ডা, অন আ সিঙ্গল ক্যারিজওয়ে, একটি সিঙ্গল মানে হচ্ছে একমাত্র বা এক, আর ক্যারিজওয়ে হচ্ছে
গাড়িপথ মানে যেটাকে আমরা লেন বলি, একটা লেনের মধ্যে দিয়ে বা একটা সিঙ্গেল ক্যারিজ ওয়ের মধ্যে দিয়ে অফ দ্য রামপুরা কুড়িল রোড, রামপুরা কুড়িল রোড যেটা 1/1 দুইটা লেন রাস্তার মধ্যে একটা যাওয়া একটা আসার, তার একটার মধ্য দিয়ে 86টা মোটর সাইকেল পাস হয়, অতিক্রান্ত হয় ইন জাস্ট 5 মিনিটস, মাত্র 5 মিনিটে, against 106 vehicles of other types combined, যেখানে অন্যান্য যে যানবাহন সংযুক্ত সেটা হচ্ছে 106টা। অন্যান্য যানবাহন যেমন প্রাইভেট কার, ট্রাক, পিক আপ, এগুলো ক্রস করেছিল বা পাস করেছিল, অতিক্রম করেছিল 106টা 5 মিনিটে, আর সেখানে মোটর সাইকেল পাস করেছিল 86টা। কী পরিমাণ মোটর সাইকেল ঢাকায়। A similar picture was observed on the Gulshan-Barda link road at Gudaraghat. A similar, প্রায় একই চিত্র, পিকচার এখানে চিত্র হিসাবে ব্যবহৃত হয়, was observed পর্যবেক্ষিত হয় on the Gulshan-Barda link road, Gulshan-Barda link road at Gudaraghat, গুদারাঘাট নামক স্থানে প্রায় একই চিত্র লক্ষ্য করা যায় বা পর্যবেক্ষণ করা হয়। Besides, motorcycles were seen parked haphazardly, hampering the movement of other vehicles and passerby. এছাড়াও মোটরসাইকেল ও সিন পার্ক, মোটরসাইকেল দেখা যায় পার্ক করে আছে বা জড়ো হয়ে আছে হ্যাপহাজার্ডলি, এলোমেলোভাবে। এটার দুইটা উচ্চারণ, একটা হচ্ছে হাফহাজার্ডলি, হাফহা এইচের উপর একটু জোর হবে, হাফহাজার্ডলি অথবা হ্যাপহ্যাজার্ডলি, এলোমেলোভাবে, হ্যাম্পারিং ক্ষতিগ্রস্ত করে, দ্য মুভমেন্ট চলাফেরা বা চলাচলকে ক্ষতিগ্রস্ত করে, অফ আদার ভেহিকলস অন্যান্য যানবাহনের, এবং পাসাবাই এবং পথচারীদের। উচ্চারণটা আবারও বলছি, পাসাবাই, বিতে একটু জোর হবে বা এই পটা ফয়ের মতো উচ্চারণ হবে, পাসাবাই। ইট ওয়াজ ফাউন্ড, লক্ষ্য করা যায়, দ্যাট বাইকার্স কেপ্ট দেয়ার মোটরসাইকেলস, বাইকাররা তাদের মোটরসাইকেলগুলো রেখেছে অন দ্য রোড, রাস্তায়, অ্যাট 5 পয়েন্টস অফ দ্য লিঙ্ক রোড, লিঙ্ক রোডের 5টা স্থানে, একটা শর্ট স্পান, একটা লিঙ্ক রোডের একটা স্বল্প দূরত্বে, যেটার দূরত্বটা হচ্ছে ফ্রম মধ্যবাড্ডা টু গুলশান 1, মধ্যবাড্ডা থেকে গুলশান 1 পর্যন্ত একটা স্বল্প দূরত্বে 5টা পয়েন্টে মোটর সাইকেলকে রাখা হয়েছে, পার্ক করে রাখা হয়েছে। কেন? ইন দেয়ার পারসুইট, তাদের অনুসরণের জন্য, ফর প্যাসেঞ্জার্স, যাত্রী অনুসরণের জন্য বা যাত্রী পাওয়ার জন্য, ন্যারো করে দিয়ে দ্য রোড, রাস্তাটিকে। এই 5 জায়গায় মোটরসাইকেল রাখার কারণে রাস্তাটা অন্যান্য গাড়ি চলাচলের জন্য ন্যারো হয়ে গেছে বা সংকীর্ণ হয়ে গেছে। ন্যারোর বাংলা অর্থে সংকীর্ণ হওয়া, ছোট হয়ে যাওয়া। At the mouth of both sides of a road from Rampura Kuril Road at Nodda, at the mouth, মুখে, of both side, উভয় দিকে, একটা অফ রোড, একটা রাস্তার দুই মুখে বা দুই দিকে, যেই রাস্তাটা ফ্রম রামপুরা কুড়িল, যেটা রামপুরা কুড়িল রাস্তা হতে এসেছে অ্যাট নর্দায়, অ্যাটলিস্ট 35 রাইড শেয়ারিং মোটর বাইকস, কমসে কম 35টা মোটর সাইকেল বা মোটর বাইকস ওয়াজ সিন ওয়েটিং, দেখা যায় অপেক্ষা করছে, ফর প্যাসেঞ্জার্স, যাত্রীর জন্য, অন থার্সডে, বৃহস্পতিবার,
অন থার্সডে, বৃহস্পতিবার, নুন, দুপুরে। 35টা মোটরসাইকেলকে দেখা যায় একটা রাস্তার 2টা মুখে যাত্রীর জন্য অপেক্ষা করছে। দিস ইজ আ কমন ফিনোমিনান অ্যাট দ্য স্পট। এটা হচ্ছে একটা সাধারণ ফিনোমিনান, সাধারণ ঘটনা অ্যাট দ্য স্পট, এই স্পটে। Private cars and other vehicles have to face difficulty exiting and entering the road. প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহনকে হ্যাভ টু ফেস ডিফিকাল্টি, তাদেরকে মুখোমুখি হতে হয় সমস্যার মুখোমুখি হতে হয়। ডিফিকাল্টি এখানে সমস্যা অর্থে ব্যবহৃত হয়েছে। এক্সিটিং, বাহির হওয়ার সময়, অ্যান্ড এন্টারিং, প্রবেশ করার সময়, দ্য রোড, রাস্তাটিতে। পিডেস্ট্রিয়ানস, যারা পথচারী, অলসো গো থ্রু দ্য সিমিলার ফেন, যারা পথচারী তাদেরও একই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। অ্যাকর্ডিং টু ড্রাইভার্স অফ প্রাইভেট কার্স, সিএনজি and auto rickshaws and other vehicles as well as pedestrians. এই কথাগুলো কারা বলেছে? এই যে সমস্যার কথাগুলো বলা হলো, এই সমস্যার কথাগুলো বলেছে প্রাইভেট কারের চালক, সিএনজির চালক এবং অন্যান্য যানবাহনের চালকরা, এবং অ্যাজ ওয়েল এস এবং পিডেস্ট্রিয়ান যারা পথচারী তারাও বলেছেন। Following the launch of the ride-sharing service in the country in 2016, অনুসরণ করে, দ্য লঞ্চ, এটার উচ্চারণ আমরা অনেক সময় লঞ্চ এইরকম উচ্চারণ করি, কিন্তু এটার প্রকৃত ব্রিটিশ উচ্চারণটা হবে লঞ্চ অফ দ্য রাইড শেয়ারিং সার্ভিসের যাত্রা অনুসরণ করে ইন দ্য কান্ট্রি বাংলাদেশ ইন 2016 সালে রাইড শেয়ারিংয়ের যাত্রাকে অনুসরণ করে দ্য গভর্নমেন্ট, সরকার, ফর্মুলেটেড the Ride Sharing Service Guideline 2017 in 2018. সরকার 2018 সালে, এই যে 2016 সালে যে রাইড শেয়ারিং সার্ভিসটা চালু হলো, এটাকে অনুসরণ করে সরকার একটা রাইড শেয়ারিং সার্ভিস গাইডলাইন 2017 নামক একটা গাইডলাইন তৈরি করেন বা গাইডলাইন পাস করেন। কত সালে? 2018 সালে। সেই গাইডলাইনের মধ্যে অনুমোদন করেছিল টু ফেরি প্যাসেঞ্জার্স যাতায়াতের জন্য, যাতে মোটরসাইকেল বা প্রাইভেট কার তারা প্যাসেঞ্জার যাতায়াত এক জায়গা থেকে আরেক জায়গায় ভাড়ার বিনিময়ে নিতে পারেন, টাকার বিনিময়ে। আফটার বিং এনলিস্টেড, নিতে পারবে, একটা শর্ত আছে। আফটার বিং এনলিস্টেড হয়ে, অর্থাৎ উইথ এনি রাইড শেয়ারিং কোম্পানি, কোনো কোম্পানির সাথে তালিকাভুক্ত হয়ে তারা প্যাসেঞ্জার ফেরি করতে পারবে। However, যাই হোক, the guideline is widely ignored as most of the bikes are ferrying passengers on a contractual basis instead of being enlisted with a company to make extra profits, according to the bikers. যাই হোক, সেই যে গাইডলাইনটা করলো গভর্নমেন্ট,
সেটাকে ওয়াইডলি ইগনোর করা হয়, ব্যাপকভাবে এটাকে অমানা হয় বা অবজ্ঞা করা হয়। অ্যাজ মোস্ট অফ দ্য বাইকস, বেশিরভাগ বাইকই বা বেশিরভাগ মোটরসাইকেল ফেরিং মানে যাত্রী পারাপার করছে বা যাত্রী এক স্থান থেকে আরেক স্থানে নিচ্ছে, প্যাসেঞ্জার্স নিচ্ছে অন আ কন্ট্রাকচুয়াল বেসিস, চুক্তিভিত্তিক ওয়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা চুক্তি হয়, এত টাকা ভাড়া দিতে হবে, এই চুক্তিতে নেওয়া হচ্ছে। ইনস্টেড অফ বিং হওয়ার পরিবর্তে এনলিস্টেড হওয়ার পরিবর্তে বা তালিকাভুক্ত হওয়ার পরিবর্তে উইথ আ কোম্পানি, কোনো কোম্পানির, টু মেক, এটা কেন তারা তালিকাভুক্ত হয় না? টু মেক এক্সট্রা প্রফিটস, অতিরিক্ত প্রফিট করার জন্য বা লাভ করার জন্যে। অ্যাকর্ডিং টু দ্য বাইকার্স, বাইকারদের তথ্য অনুযায়ী, যারা এই বাইক চালান তাদের তথ্য অনুযায়ী এই বক্তব্য। দ্য গাইডলাইন সেজ, গাইডলাইন উল্লেখ আছে, সেজ মানে বলা হয় বা বলে বা উল্লেখ আছে, দ্য রাইড শেয়ারিং বাইকস হ্যাভ টু বি অন দ্য মুভ অলওয়েজ অ্যান্ড cannot wait at a place for so a long time. গাইডলাইনে বলা আছে যে রাইড শেয়ারিং বাইকগুলো হতেই হবে অন দ্য মুভের মধ্যে থাকতে হবে, চলাচলের মধ্যে থাকতে হবে তাদের, বা চলাচলের মধ্যে হতেই হবে অলওয়েজ, সব সময়। অ্যান্ড ক্যানট ওয়েট, অপেক্ষা করতে পারবে না, একটা প্লেস, কোনো একটা স্থানে, ফর আ সো লং টাইম, দীর্ঘক্ষণ, ফর সো লং টাইম মানে দীর্ঘক্ষণ কোথাও ওয়েট করতে পারবে না। There is also a provision of the revocation of enlistment certificate of the vehicles and ride-sharing activities apart from the legal action for violations of the conditions. একটা বিধান আছে, প্রভিজন মানে বিধান। কিসের বিধান আছে? অফ রেভোকেশন, প্রত্যাহারের একটা বিধান আছে। কি প্রত্যাহারের? অফ এনলিস্টমেন্ট, তালিকাভুক্তি, সার্টিফিকেট, এটা নাউন, যখন এটা ভার্ব হবে তখন তার উচ্চারণটা হবে সার্টিফিকেট। যেহেতু নাউন, এটার উচ্চারণটা হচ্ছে সার্টিফিকেট, যার বাংলা অর্থ হচ্ছে সনদ। যে এনলিস্টমেন্ট, সনদের যে এনলিস্টমেন্ট, সেটা প্রত্যাহারের একটা বিধান আছে। অফ কার সনদ? অফ দ্য ভেহিকলস, যানবাহনের। অ্যান্ড রাইড শেয়ারিং অ্যাক্টিভিটিস, এবং রাইড শেয়ারিং কার্যক্রম প্রত্যাহার বা বন্ধের একটা বিধান আছে। অ্যাপার্ট ফ্রম, এছাড়াও লিগ্যাল অ্যাকশন, আইনি ব্যবস্থা, ফর ভায়োলেশন করার জন্য, ভঙ্গ করার জন্য, ভায়োলেশন অফ দ্য কন্ডিশনস, যে শর্তগুলো আছে গাইডলাইনের মধ্যে, কন্ডিশনস, যে গাইডলাইনের মধ্যে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো ভঙ্গ করার জন্য যে সার্টিফিকেট দেওয়া হয়, এনলিস্টমেন্ট সার্টিফিকেট, সেটা প্রত্যাহার করার, এবং রাইড শেয়ারিং অ্যাক্টিভিটিসকে প্রত্যাহার করার বা বাতিল করার একটা বিধান আছে। The latest publication of Bangladesh Road Transport Authority BRTA in 2023 সালের the latest publication মানে সর্বশেষ প্রকাশনা, লেটেস্ট মানে সর্বশেষ, আর পাবলিকেশন হচ্ছে প্রকাশনা, অফ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA সর্বশেষ প্রকাশনা, যেটা 2023 সালে প্রকাশিত হয়েছিল। সেটা দেখায় showed that 16 রাইড শেয়ারিং কোম্পানিজ, 16টা
রাইড শেয়ারিং কোম্পানি ওয়ার গিভেন, 16টা রাইড শেয়ারিং কোম্পানিকে দেওয়া হয়েছে এনলিস্টমেন্ট সার্টিফিকেটস, অন্তর্ভুক্তি সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটের মাধ্যমে এই কোম্পানিগুলো রাইড শেয়ারিং কার্য তাদের আওতাধীন অনেকগুলো মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারের মাধ্যমে রাইড শেয়ারিং অ্যাক্টিভিটিস তারা পরিচালনা করতে বা চালাতে পারে। আন্ডার দ্য 16 কোম্পানিস, এই 16টা কোম্পানির আওতায় 2799 মোটর ভেহিকলস, মোটর যানবাহন ওয়ার গিভেন দেওয়া হয়েছিল এনলিস্টমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। ইন দ্য 2022 and 2023 বা 2022 or 2023 ফিস্কাল ইয়ার, 2022-2023 অর্থ বছরে 2799টা মোটরসাইকেল, মোটর ভেহিকলস, মোটর যানবাহন এর এনলিস্টমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এবং ওয়াইল কখন দেওয়া হয়েছিল? 2022-23 অর্থ বছরে। ওয়াইল যখন সার্টিফিকেটস, এই সনদ অফ 2030, 2030টা সনদ আদার্স অন্যান্য ওয়ার রিনিউড, নবায়ন করা হয়েছে। অর্থাৎ এই আদার্স বলতে অন্যান্য যানবাহনের, মোটরসাইকেল এবং প্রাইভেট কার এসবই বোঝানো হয়েছে। অর্থাৎ 2799টার নতুন করে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং 2030টা সার্টিফিকেটের নবায়ন করা হয়েছে। In accordance with the updated BRTA data, there are 45,36,752 registered motorcycles across the country. BRTA এর আপডেটেড যে হালনাগাদ যে তথ্য বা ডেটা, সেই ডেটা অনুযায়ী 45,36,752টি নিবন্ধিত মোটরসাইকেল আছে সারা দেশে। অফ দোজ, ওইসবগুলোর মধ্যে 11,75,754, ওইগুলির মধ্যে 11,75,754টা মোটরসাইকেল রান ইন দ্য ক্যাপিটাল অ্যালোন। ঢাকায় একা 11,75,754টা মোটরসাইকেল, নিবন্ধিত মোটরসাইকেল চলাচল করে। অ্যাপার্ট ফ্রম দ্য রেজিস্টার্ড বাইকস, এই নিবন্ধিত বাইকের বাইরেও, অ্যাপার্ট ফ্রম মানে এর বাইরেও বা এছাড়াও, দেয়ার হিউজ নাম্বার অফ আনরেজিস্টার্ড মোটর ভেহিকলস ইন দ্য সিটি অ্যান্ড এলসওয়্যার। এছাড়াও এই রেজিস্টার্ড মোটর সাইকেলের বাইরেও অনেক মোটরসাইকেল আছে বা এখানে মোটর ভেহিকলস, মোটর ভেহিকলস, মোটর যানবাহন আছে ইন দ্য কান্ট্রি, ইন দ্য সিটি, এই শহরে, ঢাকায়, অ্যান্ড এলসওয়্যার এবং অন্যত্র। যেই সংখ্যাটা দেওয়া হয়েছে এর বাইরেও অনেক আনরেজিস্টার্ড, অর্থাৎ যেগুলো এখনও রেজিস্টার্ড হয় না, নিবন্ধন নেই, এরকম মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত ধৈর্য ধারণ করে রিপোর্টটি শোনার জন্যে।